প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জননীর জমিন, জননীর ফেরেশতারা, চার শ্রেণীর মধ্যে এক নাম্বার শ্রেণী হলো তারা দুনিয়ার মধ্যে এইরকম মুরব্বী বাবারা, এইরকম মুরব্বী দাদারা, তারা হাঁটতে পারে না, চলতে পারে না, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, ঠ্যাঙ্গে ব্যথা, এইরকম ব্যথা নিয়ে আমার যে মুরব্বী বাবারা, আমার যে মুরব্বী আব্বাগুলা মসজিদের মধ্যে আজান শোনার পরে দৌড়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, মাথায় ব্যথা, এইরকম ব্যথা নিয়েও আবার যে মুরব্বী বাবাগুলা আজান শোনার পরে দৌড়ে মসজিদের মধ্যে আসে, তাই কপালটা গুনাহগার জমিনের মধ্যে ঠেকাইয়া দেয়। এইরকম মুরব্বীদের দিকে তাকাইলে গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লাইগা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জননীর জমিন, জননীর ফেরেশতারা, দুনিয়ার মধ্যে দ্বিতীয় নম্বর শ্রেণীগুলা কারা? দুনিয়ার মধ্যে এইরকম নবানন্দিত তরুণ ভাইগুলা রয়েছে, এইরকম যুবক গুলা রয়েছে, যারা না পাক প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হয় না, তারা গুনাহের মধ্যে লিপ্ত হয় না, তারা টিভি সিনেমা ইত্যাদি অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয় না। আমি মালিককে ভালোবাসি, আমি মালিককে মহাব্বত করে রে, আমি মালিকের মহাব্বতের মধ্যে দৌড়াই, কোরআনের মজলিসের মধ্যে দৌড়াই, আজান শোনার পর দৌড়াই মজলিসের মধ্যে আসে। ওই যুবক গুলা যখন তার কপালটা গুনাহগার জমিনের মধ্যে ঠেকাইয়া দেয়, গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লাইগা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জননীর জমিন, জননীর ফেরেশতারা, দুনিয়ার মধ্যে তৃতীয় শ্রেণীগুলা কারা? দুনিয়ার মধ্যে তৃতীয় নম্বর শ্রেণীগুলা হলো তারা দুনিয়ার মধ্যে এইরকম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রয়েছে, যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো গুনাহ নাই, বাবা মার গুনাহের কারণে, দাদা দাদির গুনাহের কারণে, ভাই ব্রাদার পরিবেশে আত্মীয় স্বজনের গুনাহের কারণে ঘরের মধ্যে আযাব গজব আসে, ঘরের মধ্যে বালা মুসিবত আসে রে। কিন্তু ওই ছোট্ট বাচ্চাদের কোনো গুনাহ নাই, ওই ছোট্ট মাসুম বাচ্চাদের কোনো গুনাহ নাই। আযাব গজব দেওয়ার পরে দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে আযাব গজব দেওয়ার পরে ওই বাচ্চাগুলো তখন কান্না করে, গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া বলে, জননীর জমিন, জননীর ফেরেশতারা, দুনিয়ার মধ্যে চতুর্থ শ্রেণীগুলা কারা? চতুর্থ শ্রেণীগুলা হলো তারা দুনিয়ার মধ্যে এরকম জীবজন্তু পতঙ্গ রয়েছে, গরু ছাগল হাঁস মুরগি রয়েছে, তাদের তো কোনো গুনাহ নাই, মানুষের গুনাহের কারণে, ইনসানের গুনাহের কারণে দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে আযাব গজব আসে, কিন্তু তাদের তো কোনো গুনাহ নাই। ওই মানুষের গুনাহের কারণে তাদেরকেও আযাব ভুগতে হয়। গরু ছাগল হাঁস মুরগি পতঙ্গের দিকে তাকাইলে গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কয়, জননীর জমিন, জননীর ফেরেশতারা, এই চার শ্রেণীর লোক যদি দুনিয়ার মধ্যে না থাকতো, এই চার শ্রেণীর লোক যদি দুনিয়ার জমিনে না থাকতো, আমি আল্লাহ তাআলা কি করতাম জানোনি? আমি আল্লাহ তাআলা আকাশটাকে লোহা বানায়া দিতাম, জমিনটাকে তামা বানায়া দিতাম, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটাও আমি জমিনের মধ্যে বানাইতাম না, জমিনের মধ্যে একটা সরষার ফোঁটাও আমি আল্লাহ তাআলা দিতাম না। আমাকে চার প্রকার বান্দা বান্দে, এই চার প্রকার শিশু পতঙ্গ দুনিয়ার মধ্যে যতদিন রয়েছে, আমি আল্লাহ তাআলা ঢালাওভাবে জমিনকে আমি ধ্বংস করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই চার প্রকার ব্যক্তির মধ্যে কবুল করুন। সকল বলেন আমিন।